নমস্কার বন্ধুরা, মসুর ডালের সাথে মাত্র একটা ডিম দিয়ে দুর্দান্ত একটা রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। গরম ভাতের সাথে দারুণ লাগে খেতে, এমনকি রুটি পরোটার সাথেও আপনারা ডাল ডিমের এই রেসিপিটা পরিবেশন করতে পারেন। আর অন্য কিচ্ছু লাগবে না, এটা দিয়েই মনে হবে সমস্ত ভাত রুটি খেয়ে ফেলি। তাহলে বন্ধুরা চলুন আর বেশি দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। তো এখানে আমি পরিমাণ মতো মুসুরির ডাল নিয়ে নিয়েছি, ওই মোটামুটি 100 গ্রামের মতো। ডালগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর একটা বাটির মধ্যে একটা ডিমকে ভেঙে নিয়ে নিলাম। আমি ওই মোটামুটি 100 গ্রামের মতো মুসুরির ডালের জন্য একটা ডিম ব্যবহার করছি। ডিমটাকে একটা বাটিতে ভেঙে নিয়েছি। এরপর ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিলাম অল্প পরিমাণে সর্ষের তেল। তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে কুচিয়ে নেওয়া পেঁয়াজ। আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, তার থেকে এখন অর্ধেকটা ব্যবহার করলাম আর বাকি অর্ধেকটা রান্নায় পরে ব্যবহার করব। পেঁয়াজ কুচিগুলোকে তেলের মধ্যে দিয়ে একটু নেড়েচেড়ে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি 5টা চেরা কাঁচা লঙ্কা। আপনারা রেসিপিটা যেই রকম ঝাল খাবেন সেই হিসাবে কিন্তু কাঁচা লঙ্কার পরিমাণটা কম বেশি করে দিয়ে নেবেন। এরপর দিয়ে দিচ্ছি টমেটো কুচি। একটা মিডিয়াম সাইজের পাকা টমেটো সুন্দর করে কুচি করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। খুব ভালো করে এখন পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর টমেটো গুলোকে ভেজে নিতে হবে। বন্ধুরা আমি কাজটা করতে থাকি আর আপনারা কিন্তু অবশ্যই আমাকে এই সময়টা কমেন্টস এ জানিয়ে যাবেন আপনারা কে কোন জায়গা থেকে আমার আজকের এই রেসিপিটা দেখছেন, তবেই না আপনাদের কমেন্টস এ ধন্যবাদ জানাতে পারবো। এদিকে আমি পেঁয়াজ, লঙ্কা আর টমেটো খুব ভালো করে ভেজে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিলাম ধুয়ে রাখা মুসুরির ডালগুলোকে। বেশ ভালো করে এখন নেড়েচেড়ে মিশিয়ে নেব। ডালগুলোকে হালকা করে একটু ভাজা ভাজা করে নেব। ওই মোটামুটি মিনিট খানিকের মতো ডালগুলোকে দিয়ে একটু নেড়েচেড়ে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। এতটা পরিমাণে জল দিতে হবে যাতে করে ডালগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় আর খুব বেশি জল না থাকে, জলটা একদম শুকিয়ে যায়। এরপর দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ। হলুদ গুঁড়োটা এখন ব্যবহার করব না, হলুদ গুঁড়োটা ডাল সেদ্ধ হওয়ার পর ব্যবহার করব। তো হাফ চামচের মতো লবণ দিয়েছি, খুব ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। তো দেখুন ঝোলটা একদম ফুটে এসেছে আর এখন কিন্তু ঢাকা দিয়ে খানিকক্ষণ রান্না করে নেব ডালগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত আর জলটা পুরোপুরি শুকিয়ে আসা পর্যন্ত। বেশ খানিকক্ষণ আমি ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি, ঢাকনাটাকে এখন খুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন জল কিন্তু একদম শুকিয়ে এসেছে আর ডালগুলো কিন্তু খুব ভালো মতো করে সেদ্ধ হয়ে গেছে। বেশ ভালো করে খুন্তির সাহায্যে একটু নেড়েচেড়ে নিয়ে একটু ঘুটে নিলাম। ডাল ঘোটার জন্য ডাল ঘুটনির প্রয়োজন নেই, একটু হাতা বা খুন্তির সাহায্যে নেড়েচেড়ে নিলেই দেখবেন ডালটা সুন্দরভাবে মিশে গেছে। তো যাই হোক, এরপর আমি আরো কিছুটা পরিমাণে জল দিয়ে দিলাম। খুব বেশি কিন্তু ঝোল করব না, একটু মাখো মাখো তৈরি করব সেই হিসাবেই এখানে জল দিলাম। আর যেহেতু আগে হলুদের ব্যবহার করিনি সেজন্য পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর লবণ একটু কম হয়েছিল তাই আরো কিছুটা পরিমাণে লবণ দিলাম। তো এদিকে নুন হলুদ দিয়ে আবারও ডালের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, গ্যাস অফ করে দিয়েছি। এখন ডালটা একটা পাত্রে নামিয়ে রাখবো। আপনারা চাইলে ডালের ঘনত্বটা নিজেদের পছন্দ অনুযায়ী একটু পাতলা করতে পারেন। তো চাইলে অল্প একটু পাতলা করতে পারেন, তবে আমি এইরকম ঘনত্বেই কিন্তু ডালটাকে রান্না করব। তো যাই হোক, ডাল একটা পাত্রে নামিয়ে রেখেছি, কড়াইটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আবারও গ্যাসের ওভেনে বসিয়ে দিয়েছি। খুব ভালো করে কড়াই গরম করে নিয়ে তার মধ্যে আবারও অল্প পরিমাণে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটাও বেশ ভালো করে গরম হয়ে গেছে, তেলের মধ্যে সামান্য একটু দিলাম লবণ। এরপর ভেঙে রাখা ডিমটাকে এর মধ্যে দিয়ে দেব। তো ডিমটা দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে, ডিমের ভুজিয়া বানিয়ে নিতে হবে। একদম ঝুরি ঝুরি করে ভেজে ডিমের ভুজিয়াটাকে তৈরি করে নিই। আর বন্ধুরা আপনারা চাইলে কিন্তু এখানে ডিমের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন, মানে 2টো বা 3টে ডিম দিয়েও কিন্তু এই ডালের সাথে রেসিপিটা বানিয়ে নিতে পারেন। তবে আমি একটা ডিম দিয়েই আজকের রেসিপিটা তৈরি করছি। এদিকে আমি ডিমের ভুজিয়াটা সুন্দর করে ভেজে নিয়ে একটা পাত্রে তুলে রাখলাম। আবারও অনেকটা পরিমাণে সর্ষের তেল দিয়েছি কড়াইতে, তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি। ফোড়নে দিয়ে দিলাম একটা গোটা শুকনো লঙ্কাকে 2 টুকরো করে। এরপর দেখুন 5 কোয়া রসুন নিয়ে নিয়েছি। ছোট কোয়ার 5 কোয়া রসুন নিয়েছি, এরকম ভাবে একটু থেঁতো করে দিয়ে দিচ্ছি। আমি সাঁড়াশি দিয়ে একটু এরকম চেপে চেপে থেঁতো করে দিচ্ছি, চাইলে আপনারা হামানদিস্তা বা শিলেও কিন্তু একটু থেঁতো করে নিতে পারেন। তো থেঁতো করে নেওয়া রসুন আমি ফোড়নের মধ্যে দিয়েছি। রসুন আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি, একটু ভাজা ভাজা করে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি।
তো যে অর্ধেকটা পেঁয়াজ কুচি আমি রেখে দিয়েছিলাম সেই অর্ধেকটা পেঁয়াজ কুচি এখন ফোড়নের মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজ, রসুন, শুকনো লঙ্কা সুন্দর করে ভেজে নিয়েছি। দারুণ একটা সুন্দর ভাজা গন্ধ বেরিয়েছে। এখন এর মধ্যে ডিমের ভুজিয়াগুলোকে দিয়ে খুব ভালো করে একটু নেড়েচেড়ে নিচ্ছি। তো সমস্ত কিছুই যেহেতু আগে থেকেই ভালো মতো করে ভাজা আছে, তো আর বেশি সময় কিন্তু ভাজবো না। এখন এর মধ্যে নামিয়ে রাখা ডালটাকে দিয়ে দেব। ডালটা ফোড়ন দিয়ে দিলাম। বেশ ভালো করে এখন সমস্ত কিছুকে একসাথে মিশিয়ে নিতে হবে। ডালের বাটিটাকে ধুয়ে সামান্য একটু জল দিলাম। খুব ভালো করে এখন এটাকে নেড়েচেড়ে বেশ খানিকক্ষণ আবারও রান্না করে নেব। ডালটা গ্যাসের ওভেনে মোটামুটি মিডিয়াম টু লো ফ্লেমে রান্না হতে থাকুক। এই সময় আরেক পাশের ওভেনে একটা মসলা বানিয়ে নেব। সেজন্য একটা তারকা প্যান বসিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটাকে মোটামুটি মিডিয়াম টু লোতে রেখেছি। তার মধ্যে ওই ১ চামচের মতো দিয়ে দিলাম গোটা জিরে। জিরেটাকে ড্রাই রোস্ট করে নিচ্ছি। সুন্দর করে ভাজা গন্ধ বেরোনো পর্যন্ত জিরেটা ভেজে নিয়েছি। দেখুন সুন্দর ভাজা হয়ে গেছে। এখন এটাকে একটা হামানদিস্তার মধ্যে নামিয়ে নিলাম। এখন একদম মিহি করে গুঁড়ো করে নেব। আপনারা চাইলে শিলেও গুঁড়ো করে নিতে পারেন। তবে আমি হামানদিস্তার মধ্যেই একদম সুন্দর করে মিহি করে দেখুন ভাজা মসলাটা গুঁড়ো করে নিয়েছি। মসলাটা সাইডে সরিয়ে রাখবো। আবারও ওভেনের কাছে চলে এলাম। এদিকে ডালটা বেশ খানিকক্ষণ রান্না করে নিয়েছি। এখন এর মধ্যে আমি ওই ছোট চামচের ১ চামচের মতো দিয়ে দিচ্ছি ভাজা মসলা গুঁড়ো। ব্যাস আর কিছুই কিন্তু এর মধ্যে যাবে না। কোনরকম কোনো বাটা মসলাই কিন্তু আজ আমি এই রেসিপিতে ব্যবহার করলাম না। একদম সিম্পল, খুব সহজে বানিয়ে নিতে পারবেন। হাতে যদি মোটামুটি ১০ থেকে ১৫ মিনিট সময় থাকে, একদম সহজে কিন্তু এই রেসিপিটা বানিয়ে গরম ভাত বা রুটি পরোটার সাথে পরিবেশন করতে পারবেন। তো এদিকে আমি ভাজা মসলাটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাস অফ করে দিয়ে একটা বাটিতে নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্টস করে কিন্তু অবশ্যই জানিয়ে যাবেন। যদি ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক আর বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইলো। তাহলে বন্ধুরা আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরবর্তী কোনো রেসিপির সাথে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।